নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের আবার সেই একই অনুশীলনী 3.3-এর উৎপাদকের অঙ্কগুলো নিয়ে তোমাদেরকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করব। ইতিপূর্বে তোমাদের 19-20 নাম্বার অঙ্ক পর্যন্ত সবগুলো করা 19 নাম্বার অঙ্ক পর্যন্ত সবগুলো করা হয়েছিল। তাই 19-এর পর থেকে বাকি অঙ্কগুলো আমি করে দিচ্ছি। এখন দেখো, তোমাদেরকে একটি কথা বলি, এই চ্যাপ্টারে আমরা উৎপাদকগুলো করছি, প্রতিটি অঙ্কই কিন্তু ভ্যারিয়েশন চলে আসছে। এখানে প্রত্যেকটি অঙ্কই এক এক রকমের একটু চেঞ্জে চলে আসছে। এই জন্য তোমাদের প্রত্যেকটা অঙ্কই তোমরা অনুসরণ করবে, দেখবে, তাহলে আশা করি সবগুলো অঙ্কই তোমরা বুঝতে পারবে। আর প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটু একটু হলেও সূত্রের মধ্যে, নিয়মের মধ্যে তোমাদের একটু চেঞ্জ চলে আসতেছে। এই জন্য তোমরা সবগুলো অঙ্কই অনুসরণ করো। যাই হোক, আমি তোমাদের এর পরবর্তী অঙ্কটি শুরু করি। 20 নাম্বার। অঙ্কটি আছে a³ - 6a² a³ - 6a² প্লাস 12a - 9। এই অঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে, কিন্তু এটাকে আমাদের দেখো কোনো সূত্র পড়ে কিনা সেটা আমরা দেখি। এখানে আমাদের সূত্র আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে আমাদের একটা ইঙ্গিত পাচ্ছি যে আমরা a - b হোল কিউবের সূত্র পড়বে। তাহলে a - b হোল কিউবের সূত্রটা কোথায় পড়তে পারে, কখন পড়তে পারে? এখানে 9কে তো আমরা 3² দিতে পারি, তাই না? 3² দিতে পারি। এখানে আছে a², কিন্তু আমাদের তো স্কোয়ার দিলে হবে না, আমাদের লাগবে কিউব। তাহলে এখানে আমরা কত নিতে পারি? 8 নিতে পারি। 8 নিলে 2 এর কিউব লিখতে পারি, আর এখানে a এর কিউব। তাহলে আমাদের মাঝখানে দরকার কি? 3 × a²। a² মানে কি? a² ইন্টু b মানে 2। তাহলে দেখো 3 × 6 a², এই যে মিলে যায়। তারপরেরটা আবার একইভাবে মিলবে, একটা মিলছে মানে পরেরটাও মিলবে। অতএব আমরা এখানে 2 ধরেই অঙ্কটাকে করব। ঠিক আছে, আমি আগে বুঝে নিলাম যে কি ধরা যায়, কত কি করতে পারি। তাহলে এটাকে আমরা লিখি a³ - 6a² প্লাস 12a - 8 - 1 -8 - 1 মিলিয়ে কত হয়? -9। আমি এক লাইন বেশি করলাম, এই লাইনটা না করলেও পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এক লাইন বেশি করলাম। মাইনাস, এখানে আমি 8কে কী করবো? -2 কিউব দিয়ে রাখবো। এখন আমাদের সূত্র অনুযায়ী a³ - 3 × a² ইন্টু b মানে কোনটা? 2 প্লাস 3 × a × b²। তাহলে আমাদের সূত্রে আছে a³ - 3a²b প্লাস 3ab² - b³। আর এই যে -1টা এক্সট্রা, ওইটা এক্সট্রাই রেখে দিলাম। এখন দেখো, এখানে 3 × 6 a² মিলে গেল, আবার এই প্লাস চিহ্নটা দিলাম। 2কে স্কোয়ার করলে 2 × 4, 3 × 4 = 12। আমার কিন্তু 12ই চলে আসছে, এই আছে। অতএব আমাদের মোটামুটি সবটাই সঠিক আছে। আর এখানে আমরা এখন করতে পারি a - b মানে কোনটা? 2। a - b হোল কিউব মাইনাস এই যে 1, এই 1কে আমরা লিখতে পারি কি? 1 কিউব লিখতে পারি না? এখন দেখো আমাদের আবার পড়ে গেছে a³ - b³ সূত্র। এখন আবার এটাকে যদি ধরি, পুরাটাকে যদি ধরি a, আর এটাকে যদি ধরি b, তাহলে a³ - b³ সূত্রটা কি? আমাদের সূত্র অনুযায়ী a - b, সূত্র অনুযায়ী a - b মানে কোনটা? 1 ইন্টু a², a মানে কোনটা? a² প্লাস ab, এটা হলো a ইন্টু b কোনটা? 1 প্লাস b² মানে 1²। এরপর দেখো কত আসে? a -2 - 1 কত হয়? -3। আর এখানে a - 2 হোল স্কোয়ারের সূত্র কি? a² - 2 × a × b প্লাস b²। এইটুকুর সূত্র আসলো, এই পুরাটা প্লাস এই 1 দ্বারা a কে গুণ করলে a, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা 2কে গুণ করলে 2, প্লাস 1কে স্কোয়ার করলে 1। আমরা এই সেকেন্ড ব্র্যাকেট এর পরের লাইনে উঠিয়ে দেব, অর্থাৎ a - 3। আর এখানে আমাদের কত থাকে? a² আর কোথাও আছে? নাই। তাহলে আমাদের a² যা আছে তাই লিখলাম। এখানে আছে আমাদের দেখো 2 আর 2 গুণ করলে 2 2 4, 2 দিয়ে 4a। সেই 4a থেকে যদি আমরা একটা a বাদ দিই, অর্থাৎ আচ্ছা এক লাইন বেশি করি, -4a প্লাস 2 2 4 যোগ a। এখানে -2
আর +1, আচ্ছা একবারই করি, -2 +1 সবটুকুই লিখলাম, a - 3। এখন এই a স্কোয়ার যা আছে তাই, এখানে আছে 4a মাইনাসের একটা a প্লাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস সাইনটা বড় এই জন্য দিলাম মাইনাস সাইন, 4a থেকে একটা a বাদ দিলে 3a। এবারে 4 আর 1, তাহলে প্লাসের আছে 4 1 মোট হলো 5, আর মাইনাসের আছে 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 +3। এটা আমাদের অ্যান্সার চলে আসলো। তাহলে তো আর কিছুই করা যাচ্ছে না, তাহলে এখানে a - 3 ইন্টু a স্কোয়ার -3a + 3, এটি অ্যান্সার। তাহলে আমাদের অঙ্কটা দেখো কত সহজেই হয়ে গেল। তাহলে 20 নম্বর অঙ্কটা আমাদের একটু বড় হলেও অঙ্কগুলো কিন্তু একেবারেই সহজ। তাহলে এটা আমাদের হয়ে গেলো। এর পরবর্তী অঙ্কে আমি চলে যাই 21 নম্বরে। তাহলে এটা আমি মুছে দিলাম, তোমরা আশা করি সবাই তুলে ফেলেছো। একুশ নম্বরে কি আছে, a কিউব -9b³ প্লাস a প্লাস b হোল কিউব, a কিউব -9b³ প্লাস a প্লাস b হোল কিউব। দেখো এটাকে আমরা কি করতে পারি এখন, এই a কিউব তো ঠিকই আছে, এখানে 9b³ এটাকে আমাদের কোনো সূত্রে ফেলা যায় না, কারণ 9 তো আমাদের কিউবের মধ্যে আসে না, 9 কিন্তু কিউবের মধ্যে আসে না। যার জন্য এখানে আমাদের কি করতে হবে, এখানে একটা কাজ করতে হবে, কি সেটা তোমাদেরকে আমি দেখা। তাহলে এখানে দেখো a কিউব -9b³, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, অর্থাৎ a কিউব -8b³ মাইনাস অনলি b³ মানে একটা b³ প্লাস a প্লাস b হোল কিউব, এভাবে লিখতে পারি না? তার মানে 8b³ আর হলো একটা b³। তাহলে এখন আমরা এক কাজ করি, এই 8টা b³ আর একটা b³ মিলিয়ে আমাদের সে 9টা b³ হলো, এটাকে আমরা একটু সাজাই, a কিউব মাইনাস b³, এটা আমাদের একটা সূত্র পড়ে, এই জন্য এটাকে করলাম প্লাস, এটাকে করি a প্লাস b হোল কিউব মাইনাস 8b³, এভাবে লিখতে পারি। জাস্ট একটু সাজায় গুছাই নিলাম, নেওয়ার পর এখন দেখো আমার শুধু এই a কিউব মাইনাস b³ যে সূত্রটা সেটাকে লিখে ফেলি। a কিউব মাইনাস b³ সূত্র কি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এই a কিউব মাইনাস b³ সূত্র এটুকু লিখলাম। এবার এটা যা আছে তাই লিখলাম, a প্লাস b হোল কিউব মাইনাস, এটাকে আমরা লিখতে পারি 2b তার কিউব লিখতে পারি। এরপরের লাইনে আমরা এটা যা আছে তাই লিখলাম, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার যা আছে তাই লিখলাম প্লাস। এখন দেখো এই অংশটার একটা সূত্র আছে, এই অংশটাকে আমরা দেখো, যদি এটাকে ধরি a আর এটাকে যদি বলি b, তাহলে a কিউব মাইনাস b³ সূত্র কি, সেই সূত্রটাকে আমরা লিখব। তাহলে a কিউব মাইনাস b³ সূত্র কি বলো, a মাইনাস b, এটা হলো a লিখলাম, মাইনাস b মানে টুয়াইস b, a মাইনাস b ইন্টু a স্কোয়ার, মানে কি a প্লাস b হোল স্কোয়ার প্লাস ab মানে কি a প্লাস b ইন্টু টুয়াইস b, a b প্লাস b স্কোয়ার মানে 2b তার হলো স্কোয়ার। পুরো লাইনটা আমরা লিখলাম। তোমাদের যদি এক লাইনে জায়গা না হয় কিছু দূর পর্যন্ত লিখে বাকিটা আবার ভেঙে নিচের লাইনে লিখতে পারো, এভাবে লিখে নিও। সমান সমান দেখো এটা আমাদের a মাইনাস b যা আছে তাই, a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার যা আছে তাই প্লাস, এটাও যা আছে তাই লিখলাম। না, এখানে যা আছে তাই লিখবো না, এখানে আমাদের a তো এই রইলো, আর এখানে b থেকে টুয়াইস b মাইনাস করলে একটা মাইনাস b থেকে যায়, তাহলে a মাইনাস বিটা থেকে যায় শুধু।
আর এইখানে আমরা একটা কাজ করে ফেলবো এখন। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটুকু সূত্র। প্লাস এই 2b দ্বারা এটাকে গুণ করলে টোয়াইস ab প্লাস 2b স্কোয়ার প্লাস 2কে স্কোয়ার করলে 4b স্কোয়ার। এখন দেখো a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এই ভিতরটাকে এখন আমরা যোগ বিয়োগ করি। এ স্কোয়ার আর কোথাও আছে? নাই, তাহলে একটাই। এ বি এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, মোট 4টে, তাহলে 4ab। বি স্কোয়ার এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে 2 আর 1 3 আর হলো 4, 7টি, তাহলে প্লাস 7b স্কোয়ার। এখন দেখো এই পুরা রাশি আর এই পুরা রাশির মধ্যে এ মাইনাস বিটা একই, দুই জায়গায় কমন নেওয়া যায় আমাদের। কি এ মাইনাস বিটা আমরা কমন নিতে পারি। এ মাইনাস বি এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটাকে আমরা কমন নিলাম। কমন নিলে এখানে থাকে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপর এই মাঝখানের প্লাস চিহ্নটা। এবার এই অংশটা লিখব, কারণ এটা তো কমনই নিছি। এ মাইনাস বি কমন নেওয়া হয়েছে না, তাহলে আমাদের এই পুরো অংশটাই থেকে যাবে। পুরো অংশটা কি আছে? এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। এখন দেখো এ মাইনাস বি ইন্টু এখানে এ স্কোয়ার আছে একটা, তাহলে কয়টা? দুইটা, তাহলে 2a স্কোয়ার। এ বি আছে কয়টা? একটা, আর এখানে আছে 4টা, মোট হলো 5টা, সবই প্লাসের, তাহলে 5ab। বি স্কোয়ার এখানে আছে একটা, এখানে আছে 7টা, মোট হলো কয়টা? 8টা, অর্থাৎ প্লাস 8b স্কোয়ার। এখন আর কিছুই করা যায় না, সর্বশেষ, অর্থাৎ এটা একটা মৌলিক রাশি, এটা একটা মৌলিক রাশি, দুইটি মৌলিক রাশির গুণফল আকারে এটাকে উপস্থাপন করা হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল, একেবারেই সহজ অঙ্ক। অঙ্কটা বড়, দেখতে বড়, কিন্তু আসলে কিন্তু তোমাদের অঙ্ক করলে দেখবে একেবারে সরল অঙ্কের মতো খুব সহজেই অঙ্কটা হয়ে যায়। তাহলে এখানে অ্যান্সার। তাহলে আমাদের 21 নাম্বার অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 22 নাম্বার অঙ্কটা, একদমই ছোট্ট একটা অঙ্ক আছে, এই ছোটো অঙ্কটা করে দিই আজকের জন্য। সে পর্যন্ত তোমাদের আজকে না হয় এই পর্যন্তই থাকুক। 22 নম্বর অঙ্কটাও করে দিই। 22 নম্বর অঙ্কটা ছোটো আছে, এটা করে দিই। দেখো ও না, এটা তো আমি কত নাম্বার অঙ্কটা করলাম? 21 নাম্বার, তাই না? 22 নাম্বার অঙ্কটা কিন্তু তোমাদের এর আগে 20 নাম্বার যে অঙ্কটা করছি একদম হুবহু ওইটার মতোই। তাহলে এটা আমার মনে হয় না করে দিলেও পারতে, তারপরে আমি দ্রুত খালি করে যাই। 22 নাম্বারটা আছে 8x³ প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে, 2x তার হলো কিউব প্লাস এখানে লিখতে পারি 1 কিউব। তাহলে এখন দেখো আমাদের সূত্র অনুযায়ী কি 3 ইন্টু এ স্কোয়ার বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার। দেখি আমাদের তাতে মাঝখানে মিলে কিনা। 2কে স্কোয়ার করলে 2 দুগুণে 4, 3 4 12 মিলে গেছে, এক্স স্কোয়ার মিলে যায়। আবার এখানে 3 দুগুণে 6 এক্স মিলে যায়। আর 1 কিউব মানে 1, কিন্তু এখানে তো আমাদের আছে মাইনাস 63, কিন্তু আমি এখানে লিখলাম প্লাস 1। তাহলে আমার কী করতে হবে? মাইনাস 64 করতে হবে এখানে। এখন দেখো এই পুরা রাশিটার একটা সূত্র পড়ে যায়, সেই সূত্রটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস এই 64কে আমরা কি লিখতে পারি? 4 কিউব লিখতে পারি না? কারণ 4 4 16, 4 16 64। এটা এখন দেখো এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? আলহামদুলিল্লাহ, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, মানে 2x প্লাস 1 এ স্কোয়ার প্লাস
এ বি, দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার। তাহলে এখানে কত হলো 2x -4 আর +1, তাহলে কত হয় -3 থেকে যায়। আর এখানে আমরা এটাকে সূত্র ভাঙাবো, কত হয় এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস এই 4 দিয়ে এটাকে গুণ করি, 4 দুগুণে 8 এক্স প্লাস 4 প্লাস 4 4 16 2x - 3, এখানে দেখো 2কে স্কোয়ার করলে 2 দুগুণে 4 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 এক্স প্লাস 1কে স্কোয়ার করা মানে 1 প্লাস এখানে আছে 8x প্লাস 4 প্লাস 16, এরপর 2x - 3 ইন্টু এক্স স্কোয়ার আর কোথাও নাই, শুধু একটাই, তাহলে 4x স্কোয়ার। এরপরে এক্স আছে কয়টা, 4টা আর 8টা, 8 4 12টা প্লাস 12x। এবারে সংখ্যা আছে কয়টি, মানে ধ্রুব সংখ্যা 1 আর 4 5 আর হলো 16, 16 আর 5 21 মানে প্লাস 21। এখানেই অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা এখানেই শেষ হয়ে গেলো, আর তেমন কিছুই এখানে নাই। তাহলে আমাদের দেখো অঙ্কগুলো একটু বড় হলো, আজকে 3টে অঙ্কই করে দিলাম, অর্থাৎ 20 21 22 তিনটে অঙ্কই তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা প্রতিদিনের অঙ্কগুলো প্রতিদিন কমপ্লিট করে রাখো এবং তোমরা নোট খাতায় সুন্দর করে এগুলিকে তুলে রাখো, তাহলে আশা করি তোমরা একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে। আর আগামী ক্লাসে আমরা তোমাদের পরবর্তী নতুন অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো। আর এটাকে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি একটু সরে গেলাম। ওকে, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে।